আপনারা দেন মায়েরা। হ্যাঁ, এই আর মহাদেব অভিশাপ দিয়ে দিয়েছে, যাও ব্রহ্মা, তোমার পুজো আর জগতে হবে না। এই কয়জন গেল, কার কার একজন হলো জগতে? কয়জন, যে কয়জনের পুজো নিষেধ তার ভিতরে একজন, তার নাম হলো কি? ব্রহ্মা। এই দিকে ওই যে মদন দেব, ওর মাথার মূর্খ বুদ্ধি কমেনি। আমার একটা প্রবাদ আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। ঢেকির কাজ ধান বানা, সে পৃথিবীতেও ধান বানে, স্বর্গে গেলেও ধান বানে। ওই মূর্খ মদন কি করেছে, ওর মনে আনন্দ হয়েছে, বা আমার বান তো ভালোই কাজ করেছে, পিতা ব্রহ্মা আমার কাছে হেরে গেছে। হ্যাঁ, পিতা ব্রহ্মাও আমার কাছে হেরে গেছে, আমার বান তো খুব ভালো কাজ করেছে। তখন মদন দেব আনন্দে আটখানা। বলে একটা তো মারলাম, এখনো আছে কয়টা? চারটা। প্রথমটা মেরেছে উন্মাদন, তাই ব্রহ্মা হয়েছে উন্মাদ। দ্বিতীয় বানটার নাম হচ্ছে সম্মোহন। সম্মোহন মানে বোঝেন, বশ করা। বলে দ্বিতীয় বানটা এবার মারি। দ্বিতীয় বানটার নাম সম্মোহন। সম্মোহন মারবো কাকে? হ্যাঁ, বলে এই তো ব্রহ্মলোক, ব্রহ্মলোকের উপরে রয়েছে স্বর্গ, স্বর্গের রাজা ইন্দ্র। এই সম্মোহন বানটা মারি আমি ইন্দ্রকে, দেখি ইন্দ্র কেমন সম্মোহিত হয়। আর ইন্দ্রকেও যদি পরাজিত করতে পারি, হ্যাঁ, আমি মদন হব সবার রাজা। মারলো সম্মোহন বান ইন্দ্রদেবকে। পিতা ব্রহ্মা বারবার বলেছে এই 5 বান সবাইকে মেরো না, কিন্তু মেরে দিল সেটা ইন্দ্রকে। আমা ইন্দ্রকে যখন সেই সম্মোহন বান মারলো, ইন্দ্র সম্মোহিত হয়ে, ইন্দ্রের গুরুদেবের নাম কি জানেন? ইন্দ্রের গুরুদেব কেউ বলতে পারেন? গৌতম মুনি। ইন্দ্রের গুরুদেবকে গৌতম মুনি। আর গৌতম মুনির স্ত্রীর নাম কি? অহল্যা। গৌতম মুনির স্ত্রী সহধর্মিনীর নাম অহল্যা। ইন্দ্রের দিকে যখন ব্রহ্মা মদন ওই সম্মোহন বান মেরেছে, আর বান যখন ইন্দ্রের গায়ে লেগেছে, ইন্দ্র কামনায় জর্জরিত হয়ে তার গুরুদেব গৌতম মুনি গেছেন স্নান করতে, আর ইন্দ্র কি করেছে? গৌতম মুনির রূপ ধারণ করে গুরুমায়ের সাথে সঙ্গ করেছেন। আর গৌতম মুনি এসে ফিরে দেখে যে তার শিষ্য ইন্দ্র তার রূপ ধারণ করে গুরুমার সাথে সঙ্গ করেছে। তখন ইন্দ্র অভিশাপ দিয়ে দেয় অহল্যাকে, যাও তুমি পাথর হয়ে যাও, তুমি পাথর হয়ে যাও। অহল্যা ছিল নিরপরাধ, তার কোনো অপরাধ ছিল না, কিন্তু স্বামী অভিশাপ দিয়ে দিয়েছে, যাও পাথর হয়ে যাও। অহল্যা তখন কাঁদতে লাগলেন, স্বামী আমি কি করে এই পাথর অভিশাপ থেকে মুক্তি পাব? তখন কি করলো ঋষি গৌতম বলছেন, ত্রেতা যুগে আসবে পুরুষোত্তম মর্যাদা পূর্ণ শ্রীরামচন্দ্র। যেই দিন তুমি শ্রীরামের চরণ ধুলা পাবে, সেই দিন এই পাথর জন্ম থেকে মুক্তি পাবে। যুগটা ছিল সত্য যুগ। আমার সত্যের পরে কোন যুগ জানেন? জোরে বলেন না। সত্যের পরে দাপর, দাপরের পরে ত্রেতা, ত্রেতার পরে কলি। সত্য মানে 1, দাপর মানে 2, ত্রেতা মানে 3, কলি মানে 4। সত্যের পরে দাপর। তাহলে আমরা সবাই ত্রেতা বলি কেন জানেন? এই অহল্যার একটা ছেলে ছিল, পিতা গৌতম অভিশাপ দিয়ে দিয়েছে, ত্রেতা যুগে অহল্যা তুমি মুক্তি পাবে। সেই নিজের মা বিনা অপরাধে শাস্তি পাবে, তার জন্য অহল্যার পুত্র গোবিন্দের ধ্যান শুরু করলেন, ভগবানকে ডাকতে লাগলেন, নারায়ণ নাম নারায়ণ,
নারায়ণ নাম নারায়ণ নারায়ণ মধুসূদনা প্রভু মধুসূদনা মধুসূদনা নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ গৌতম পুত্র নারায়ণকে ডাকতে লাগলেন। নারায়ণ সন্তুষ্ট হয়ে বলছে, বলো পুত্র কি চাও? পুত্র বলছে, হে ভগবান, আমার পিতা বিনা কারণে আমার মা অহল্যাকে অভিশাপ দিয়ে দিয়েছে, কিন্তু পিতৃবাক্য কোনো সময় তো মিথ্যা হয় না। আমার বাবা বলেছে আমার মা উদ্ধার হবে ত্রেতা যুগে। এখন চলছে সত্য যুগ, এরপরে দাপর, তারপরে ত্রেতা। হে ভগবান, আপনার কাছে আমি এই বর চাই, আমার মা ওই ত্রেতা যুগ একটা যুগ পর্যন্ত অপেক্ষা করবে। আমাদের শাস্ত্রে 4 যুগের আয়ু দেয়া আছে। হ্যাঁ, 4টা যুগের আয়ু দেয়া আছে আমাদের শাস্ত্রে। দেখুন অহল্যা পুত্র কত বড় ভক্ত, ভগবানের কাছে বললেন, হে প্রভু, আমার মা এতদিন পর্যন্ত এখানে যন্ত্রণা ভোগ করবে, আমি যে সহ্য করতে পারবো না। ভগবান বলছে, কি চাও তুমি? আমার সত্য যুগের আয়ু 17,28,000 বছর, ত্রেতা যুগের আয়ু 12,96,000 বছর, দাপর যুগের আয়ু 8,64,000 বছর, আর কলি যুগের আয়ু 4,32,000 বছর। আজ গৌতম পুত্র বলল যে ত্রেতা যুগ, এখনো দাপর, তারপরে ত্রেতা, এখনো 12,96,000 বছর আমার মা অপেক্ষা করবে। হে ভগবান, তোমার কাছে আমি কি চাই জানো? একটা যুগ ঘুরিয়ে দাও, একটা যুগ ঘুরিয়ে দাও। সত্যের পরে দাপর, কিন্তু না প্রভু, আমার মা যেন তাড়াতাড়ি মুক্তি পায়, তাই তুমি একটা যুগ ঘুরিয়ে দাও ভগবান। হ্যাঁ, ওই সত্যের পরে ত্রেতা করে দাও, তারপরে দাপর করে দাও। গোবিন্দ বলে, ভক্তের ইচ্ছাই পূর্ণ হবে, তোমার মাতৃভক্তি জগতে অটুট হয়ে থাকবে। তাই একটা যুগ ঘুরে গেল, সত্যের পরে একের পরে আসলো 3, 3-এর পরে হলো 2, দাপর মানে 2। হ্যাঁ, আর এই দিকে অহল্যাকে তো অভিশাপ দিল পাথর হবে, আর তার গুরু গৌতম মুনি ইন্দ্রকে অভিশাপ দিল, ইন্দ্র তুমি হেন কার্য করেছো, স্বর্গের রাজা, তাতে কি, আমি তোমায় অভিশাপ দিলাম, আজ থেকে জগতে আর কেউ তোমার পুজো করবে না। কয়জনার পুজো বন্ধ হলো? কে কে? ব্রহ্মাদেব আর ইন্দ্রদেব। এর মূল কারণ রয়েছে কি? মূল কারণ এই কাদের জন্য এই পুজো বন্ধ হলো? মদন, কামনা। বলে কামনা যদি মনের ভিতরে এসে যায় আর গোবিন্দ সেবা হয় না। মদনের আজকে আরো আনন্দ হয়েছে, ও বাবা, ইন্দ্র তো আমার কাছে পরাজিত। হ্যাঁ, তাহলে সবে মারলাম 2টো বান, এখনো আছে কয়টা বান? 3টা বান আছে। এবার 3 নাম্বার বানের নাম হচ্ছে শোষণ। 3 নাম্বার বানের নাম শোষণ। আকাশের যে চাঁদ, ওর নাম হচ্ছে চন্দ্রদেব। চন্দ্রদেবের গুরুদেবের নাম হচ্ছে বৃহস্পতি। চন্দ্রদেবের গুরুদেবকে, আর বৃহস্পতির স্ত্রীর নাম হচ্ছে তারা।
বৃহস্পতির স্ত্রীর নাম কি? তারা। বৃহস্পতির প্রিয় শিষ্য ছিল চন্দ্র। চন্দ্রকে ডেকে বলে, চন্দ্র, আমি তপস্যা করবার জন্য 12 বছর বনে যাব, 12 বছর ধরে আমি তপস্যা করব। তোমার গুরু মা তারাকে তুমি এই 12 বছর দেখে রাখবে। চন্দ্রদেব বলে, বেশ গুরুদেব, তাই হবে। আর এই দিকে দুষ্টু মদন 3 নাম্বার বান, যার নাম হচ্ছে শোষণ, ওটা মেরেছে চন্দ্রের গায়ে। ওমা, শোষণ মানে বোঝেন? হ্যাঁ, যে বলে না শোষণ করেছে ধীরে ধীরে। হ্যাঁ, তো আজকে কি হয়েছে, চন্দ্রদেবকে মেরেছে ওই 3 নাম্বার বান শোষণ। যেই না শোষণ বান চন্দ্রদেবকে মেরেছে, ওই চন্দ্রদেব নিজের রূপ ত্যাগ করে ওই গুরু মা তারার সাথে সঙ্গ করতে লাগলেন। এবং একদিন দুদিন নয়, অনেক দিন ধরে, অনেক বছর ধরে শোষণ করতে লাগলেন। চন্দ্র এবং তারা, এদের মিলনের ফলে একটা সন্তান হয়। সেই সন্তানের নাম হচ্ছে বুধ। আমাদের 9টি গ্রহ, এর ভিতরে সব থেকে ছোটটার নাম হচ্ছে বুধ। এই বুধ সবার শেষে জন্মেছে, ওই চন্দ্র আর তারার ছেলে বুধ। দেখুন আমাদের শাস্ত্র কত বিজ্ঞানসম্মত। সেই লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর আগে বলে গেছে নবগ্রহের ভিতরে সব থেকে ছোট বুধ। আর বিজ্ঞানীরাও সন্ধান করে বের করেছে গ্রহের ভিতরে সব থেকে ছোট হচ্ছে বুধ। এই চন্দ্র আর তারার ছেলে হচ্ছে বুধ। গুরু বৃহস্পতি 12 বছর পরে তপস্যা করে এসে দেখে তার স্ত্রী তারার ঘরে একটা ছেলে। হ্যাঁ, জিজ্ঞেস করছে বৃহস্পতি তারার কাছে, তারা, এই সন্তান কার? তারা বলে, কেন আপনার? হ্যাঁ, বৃহস্পতি বলে, আমি এতদিন তো তপস্যা করেছি। তারা বলে, তাহলে এতদিন আমার সাথে কে ছিল? হ্যাঁ, গুরু বৃহস্পতি ধ্যান করে দেখছেন এতদিন তারার সঙ্গ করেছে তার শিষ্য চন্দ্রদেব। বৃহস্পতি রেগে গেলেন, এত বড় সাহস! হে চন্দ্র, তোমায় বিশ্বাস করে রাখলাম, আর তুমি শোষণ করে এখানে একটি পুত্র সন্তানও জন্ম দিলে। বৃহস্পতি অভিশাপ দিয়ে দিল, যাও, তুমি সব থেকে সুন্দর দেখতে হলেও আমি অভিশাপ দিলাম, তোমার গায়ে কলঙ্ক লেগে থাকবে, আর জগতের মানুষ তোমায় পুজো করবে। তাই চাঁদের গায়ে কি লেগে আছে? আর জগতে আর চাঁদের